দেখো, আজকের ক্লাসে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যে অধ্যায়টা তোমাদের আছে সেই অধ্যায় থেকে উদাহরণ প্লাস এক্সট্রা কিছু অঙ্ক আজকে আমরা এই ক্লাসে করব। আর এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো করার জন্য যা যা উপপাদ্য তোমাদের জানতেই হবে, যেমন উপপাদ্য 34, উপপাদ্য 35, উপপাদ্য 37 আর হচ্ছে উপপাদ্য 38। এই চারটা উপপাদ্যের স্টেটমেন্ট আমাদের কিন্তু এই অঙ্কগুলো করার জন্য কাজে লাগবে। ঠিক আছে, তাহলে চলো প্রথম অঙ্কটা দেখি কি বলেছে। অঙ্কটা একটু ভালো করে পড়ে নাও। নিচের দুটি অকেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং প্রতি ক্ষেত্রে এক্স এর মান হিসাব করে লিখি। মানে এখান থেকে আমাদের এক্স এর মান বার করতে বলেছে, এখান থেকেও এক্স এর মান বার করতে বলেছে। তাহলে প্রথম অঙ্কটার দিকে দেখো, উপপাদ্য 38 কি বলেছিল? যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। এটা হচ্ছে উপপাদ্য 38 ছিল। তাহলে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এইটা যদি 95 ডিগ্রি হয় তাহলে এইটা কত হবে? 180 থেকে তুমি 95 বাদ দিয়ে দাও, যেটা হবে তুমি পাবে দেখো 85 ডিগ্রি। তাহলে এখানে এক্স এর মান কত হবে? এক্স সমানে হয়ে যাবে 85। বলো, জিনিসটা ক্লিয়ার হয়েছে? আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। সম্পূরক মানে কি? দুটা কোণের যোগফল 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে এইটা 95, মানে এইটা কত হবে? 180 থেকে 95 বাদ দাও, তুমি পেয়ে যাবে 85 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা বলো কি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে এক্স, এইটার মান আমাদের বার করতে বলেছে। এই ডি কোণটা 130 ডিগ্রি। তাহলে এই কোণ বি কত ডিগ্রি হবে বলতো? 180 থেকে 130 বাদ দিয়ে দাও, এইটা হয়ে যাবে 50 ডিগ্রি। বিপরীত কোণ পরস্পর সম্পূরক হবে। এইটা 130 মানে 180 থেকে 130 বাদ দিলে এইটা হয়ে যাবে 50। আবার একটা জিনিস লক্ষ্য করো, বিসিটা কি? ব্যাস। উপপাদ্য 37 কি ছিল? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এই যে বিএসি, ছবির দিকে দেখো, বিএসি এই যে কোণটা, এইটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি হয়। তার মধ্যে দুটা কোণ জানা হয়ে গেছে, 90 আর 50 কত হয়? 140। তাহলে এই কোণটা নিশ্চয়ই 40 ডিগ্রি হবে, মানে এক্স সমানে আমরা বলতে পারবো 40। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? আবার বলে দিচ্ছি, এইটা 130 মানে তার বিপরীতে যে কোণটা আছে 180 থেকে 130 বাদ দিলে হয়ে যাবে 50। আবার বিসি হচ্ছে কি? ব্যাস। ওই জন্য এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে 90 আর 50 কত হয়? 140। আর আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে 180 থেকে 140 বাদ দিয়ে দাও, তুমি পেয়ে যাবে এই কোণটা 40 ডিগ্রি, মানে এক্স এর জায়গায় হয়ে যাবে 40। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ মুখে মুখে অ্যান্সার, শুধু উপপাদ্যগুলো তোমাকে ভালো করে জানতে হবে। চলো নেক্সট। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও ওই বৃত্তের কেন্দ্র। তাহলে প্রথমে আমরা একটা ছবি আঁকি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো, আমরা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করি, ধরা যাক আমরা এইভাবে চতুর্ভুজটা অঙ্কন করছি। তুমি চাইলে অন্য ভাবেও করতে পারো। ঠিক আছে, আমি এইভাবেই করছি। নাম দিয়ে দাও, এইটা এ, এইটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এরপর কি বলেছে পড়ো, ও ওই বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে ও বিন্দুটা আছে।
কোন সিওডি 120 ডিগ্রি। দেখো সিওডি মানে এইটাকে যোগ করে দাও, এইটা যোগ করো আর এইটা যোগ করে দাও, তাহলে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই যে কোণটা, এইটা 120 ডিগ্রি। আর কি বলেছে, কোন বিএসি 30 ডিগ্রি। তাহলে বিএসি মানে এই যে বিএসি, এটা যোগ করে দাও, এই এসিটা যোগ করে দাও, তাহলে যে কোণটা আমরা পাচ্ছি এই যে কোণটা, এইটা হচ্ছে 30 ডিগ্রি। তবে কোন বিওসি, বিওসি, তাহলে এইটাকেও আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে ও বিন্দু কিন্তু, তাহলে এইটা আমাদের চাইছে বিওসি, তার সঙ্গে বিসিডি কোণটা চাইছে, বিসিডি, এই যে বড় কোণটা সেইটা আমাদের চাইছে। বলো কিভাবে করবে। দেখো এখানে যেটা আমাদের কাজে লাগবে, অনেক ভাবে কিন্তু অঙ্কটা হবে। তুমি উপপাদ্য 34 এখানে কাজে লাগাতে পারো। কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। এই যে বিসি যে চাপটা দেখতে পাচ্ছ, বিসি চাপ থেকে দেখো দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা বিওসি আর একটা বিএসি। কেন্দ্রের সঙ্গে কোণটা আছে দেখতে পেয়েছো, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বুঝা গেল। এই যে বিওসি যে কোণটা, এইটাকে আমরা কি বলবো, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আর বিএসি যে কোণটা আছে এইটাকে আমরা বলবো কি, বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এইটা যদি 30 হয়, এইটা নিশ্চয়ই তার দ্বিগুণ হবে, মানে 60 ডিগ্রি হবে। তাহলে অতএব বিওসি সমান কত হবে, 30 গুণিত 2 60 ডিগ্রি। ঠিক আছে, বাকিটা তোমরা লিখতে পারবে, আমি আর বলছি নি। তাহলে যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে আমরা বলতে পারছি কোণ বিওসি সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি দেখো 60 ডিগ্রি। একটা উত্তর আমাদের কিন্তু হয়ে গেছে। এরপর বিসিডি, এইটা আমাদের বার করতে বলেছে। কিভাবে করবে বলো, অনেক ভাবে কিন্তু করা যাবে। এইটাও লক্ষ্য করো, এই যে চাপ, এই চাপটা থেকে দেখো ডিওসি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সঙ্গে আছে কেন্দ্রস্থ কোণ, আবার ডিএসি এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ডিওসিটা কেন্দ্রস্থ কোণ, ডিএসিটা বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে, তার অর্ধেক হয়ে যাবে। বুঝা গেল। তাহলে আমরা ডিএসি যে কোণটা সেইটা বলতে পারবো 120/2 মানে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা 60, এইটা 30, 90 হয়ে যাচ্ছে যোগ করলে। ডিএবি যে কোণটা, ডিএবি কোণটা কত হবে, 60 আর 30 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত, 90। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে নিশ্চয়ই বিওডি, এইটা হচ্ছে কি বলতো, এই যে বিডি যেটা ব্যাস হয়ে যাবে। ব্যাস হওয়া মানে তবেই তো এটা 90 ডিগ্রি হয়, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এইটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে মানে বিডিটা আমরা বলতে পারবো ব্যাস। ছবিটা দেখে মনে হতে পারে একটু বেঁকে গেছে, কিন্তু এটা হচ্ছে ব্যাস বিডিটা। তাহলে বিডি যদি ব্যাস হয়, তাহলে এই টোটাল কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, এই যে বিসিডি আমরা বলতে পারছি। তাহলে অতএব আমরা এখান থেকে সরাসরি বলতে পারবো যে বিডি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। তাহলে অতএব কোণ বিসিডি, বিসিডি কত হবে, 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে একটা হয়ে গেল 60 ডিগ্রি আর একটা হয়ে গেল 90 ডিগ্রি। অথবা তোমাদেরকে আমি আরেকটা নিয়মে বলে দিচ্ছি, দেখো নিয়মটা কি।
তুমি লক্ষ্য করো অনেক ভাবে করা যায় তো। বি ও সি যে ত্রিভুজটা আছে, দেখো বি ও সি যে ত্রিভুজটা, ভালো করে বুঝবে। এইটা 60, ওসি আর ওবি কি ব্যাসার্ধ, মানে নিশ্চয়ই এই কোণ আর এই কোণটা সমান হবে। ওসি আর ওবি সমান মানে কি, এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে এইটা তো 60, আর থাকছে কত, 180 থেকে 60 বাদ দাও 120, তাহলে এই কোণটা হয়ে যাবে 60, আবার এইটাও 60। তবেই দেখো তিনটা কোণ 60 60 60 180 হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি 60। এরপর এই ত্রিভুজটার কথা তুমি ভাবো, এইটা 120 হয়ে গেছে, এই কোণ আর এই কোণটা সমান হবে, কারণ ওডি আর ওসিটা সমান। তাহলে 120 যদি হয়ে যায়, এখনো থাকছে কত, 60 ডিগ্রি। তাহলে এইটা 30, আবার এইটা 30, তাহলে 30, এই যে এইটা 30 আর এপাশে একটা 60, 60 আর 30 যোগ করে দাও 90, মানে এই টোটাল কোণটা 90। বুঝা গেল? তাহলে এইভাবেও তুমি করতে পারো। একবার এই ত্রিভুজটা থেকে আমরা এই কোণটা বার করছি, আর একবার এই ত্রিভুজটা থেকে আমরা এই কোণটা বার করছি। দুটা কোণকে যোগ করে দিলেই তুমি বি সি ডি কোণটা পেয়ে যাবে। তাহলে ওইটা একটা পদ্ধতি গেল। অথবা এইটাকে ব্যাস দেখিয়ে তুমি বলে দাও এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে যেভাবে খুশি তুমি করতে পারো। তাহলে এইটা আমাদের হয়ে গেল। চলো নেক্সট, পাশের বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর এডি ও এবি বাহুকে, দেখো এই যে এডি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, বাড়িয়ে দিয়েছে। বলেছে সিবিএফ যে কোণটা আছে এইটা 120 ডিগ্রি বলে দেয়া আছে, হলে কোণ সিডিই, সিডিই এই কোণটার মান আমাদের চাইছে। কি করে বার করবে? অনেক ভাবে করা যায়। দেখো এইটা 120 মানে তুমি সরাসরি বলতে পারবে এইটা 120। কি জন্য বলতো? দেখো এই যে বৃত্তস্থ চতুর্ভুজের এইটাকে আমরা বলছি বহিস্থ কোণ, বাইরের দিকে যে কোণটা আছে বহিস্থ কোণ। বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। দেখবে একটা অনুসিদ্ধান্ত তোমাদের আছে, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। অথবা অথবা দেখো যদি এটা মনে নাও থাকে, এইটা 120 মানে কি, টোটালটা 180, তাহলে 120 মানে এটা 60, এই যে কোণটা নিশ্চয়ই 60 হবে। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, এইটা যদি 60 হয়, ঠিক দেখো এইটা 120 হয়ে যাবে, তবেই তো 180। তাহলে এইটা 120 আমরা পেয়ে যাচ্ছি, আর এই টোটালটা আমরা জানি 180। তাহলে 180 থেকে 120 বাদ দিয়ে দাও, তুমি পেয়ে যাবে এটা কত, 60 ডিগ্রি। ক্লিয়ার হলো? একবারে ছবি দেখে দেখে অ্যান্সার দেখো। আবার বলে দিচ্ছি দুটা জিনিস, হলে তুমি মনে রাখো যে এই যে বৃত্তস্থ চতুর্ভুজ যেটা আছে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়, এইটা 120 মানে এইটা 120, অথবা 120 তাহলে এ পাশটা হয়ে যাবে 60, তাহলে এইটা যদি 60 হয় তার বিপরীতে যে কোণটা আছে 180 থেকে 60 বাদ দাও 120, একই জিনিস। তাহলে এইটুকুটা যদি 120 হয়, এ পাশেরটা কত হবে, টোটালটা তো 180, তাহলে 180 থেকে 120 বাদ দাও 60, তাহলে উত্তর কত হবে, কোণ সিডিই সমান 60 ডিগ্রি। বুঝা গেল? তাহলে যেটা আমি বললাম সেইটাই শুধু লিখে দেবে, আর কিছুই নাই। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্গে। দেখো ছবি দেখতেই পাচ্ছ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ও ডিসি বাহুকে বর্ধিত করায়, এই যে এবি আর ডিসি বাহুকে বর্ধিত করায় তারা যে পি বিন্দুতে মিলিত হয়েছে, পি বিন্দুতে, এবং এডি ও বিসি বাহুকে
এডি ও বিসি বাহুকে বর্ধিত করায় তারা কিউ বিন্দুতে যে মিলিত হয়েছে। কোণ এডিসি, এই যে এডিসি 85 ডিগ্রি, এবং কোণ বিপিসি 40 ডিগ্রি। চাইছে কোণ বিএডি, বিএডি মানে এই কোণটা চাইছে, আর সিকিউডি এই কোণটা চাইছে। বলো কি করে বার করবে, একবার ভেবে নাও যে কিভাবে আমরা করব। অনেক ভাবে কিন্তু করা যায়। দেখো, তুমি প্রথমে ত্রিভুজ এডিপি এই ত্রিভুজটার কথা ভাবো। একটা ত্রিভুজের আমরা জানি যে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তার মধ্যে দুটা কোণ তো বলেই দিয়ে আছে। তাহলে এখান থেকে পিএডি যে কোণটা হবে, পিএডি 180 ডিগ্রি থেকে তুমি বাদ দাও 40 আর 85, এটা বাদ দিয়ে দাও, তাহলেই অপর কোণটা পেয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে 125, এটা তো। তাহলে এখান থেকে আমরা পাবো 5, 2 একে 3, 3 আছে 8 হবে 5, 55। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি কত, 55 ডিগ্রি। ক্লিয়ার? একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে দুটা কোণ বলে দিয়ে আছে, অপর কোণটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এইটা হচ্ছে, দেখো পিএডি আমরা বার করেছি, আমাদের বলেছে বিএডি। তাহলে পিএডি কোণ যা, বিএডি কোণটা একই তো কোণ, অতএব কোণ বিএডি 55। পি থেকে শুরু না করে আমরা বি থেকে শুরু করেছি। এরপর এই কোণটা আমরা কি করে বার করব? দেখো, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে? বৃত্তস্থ চতুর্ভুজের আমরা কি জানি যে বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। এইটা যদি 85 হয়, এইটা কত হবে 180 থেকে 85 বাদ দিয়ে দাও। এই কোণটার নাম কি, এ বি সি। এবিসি যে কোণটা আছে 180 থেকে তুমি 85 বাদ দিয়ে দাও, কত হবে 5, 8 একে 9, 9 আছে 8 হবে 9, মানে 95 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি কত, 95 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা বার করে আমাদের কি লাভ? ওই যে দেখো, এই ত্রিভুজটা থেকে আমরা পেয়ে যাব আবার এ বি কিউ, তার এই কোণ আর এই কোণ জানা আছে, এই কোণটা আমরা বার করতে পারবো। বুঝা গেল কি করা হলো? তাহলে আমরা যে ত্রিভুজটা ধরছি এ বি কিউ, এর আমরা বার করতে চাইছি এ কিউ বি কোণটা। 180 থেকে তুমি বাদ দাও 55 আর 95, এইটা বাদ দিয়ে দাও, তাহলেই পেয়ে যাবে কত হচ্ছে 5 5 এ 10 এর 0, 9 5 এ 14 একে 15, দেখে নাও, মানে 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই কোণটা 30 আমরা পেয়ে গেছি। আমাদের যেটা চাইছিল যে কোণ সিকিউডি, তাহলে সিকিউডি কত হবে 30 ডিগ্রি। অতএব আমরা বলে দিচ্ছি, অতএব কোণ সিকিউডি সমান 30 ডিগ্রি। ব্যাস, এই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে? অঙ্কগুলো কেমন লাগছে বলো আমাকে। আর এই ধরনের অঙ্ক যদি তোমাদের আরো দরকার হয়, যদি তোমরা বলো, আমি তাহলে নেক্সট ভিডিও এর উপরেই আরো অঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। চলো এরপর আমরা দেখি পরের অঙ্কটা কি বলেছে। 4টা অপশন আছে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং সিডি একটি জ্যা। তাহলে ছবি প্রথমে আঁকা যাক। প্রথমে আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করছি, যার হচ্ছে এবিটা ব্যাস বলে দিয়ে আছে।
এই যে এটা হচ্ছে ব্যাস, এবি ব্যাস। আর সিডি একটি যে বলেছে এবি ও সিডি বর্ধিত করলে বৃত্তের বাইরে এই বিন্দুতে মিলিত হয়। দেখো এবিটাকে যখন আমরা বর্ধিত করব, এই যে এটাকে বর্ধিত করছি এইভাবে, আর সিডি, এই যে সিডি, তারা যে কোথায় মিলিত হয়েছে, ই বিন্দুতে। এখানটা আমি নাম দিচ্ছি, এটা হচ্ছে ই, এইটা এবি আর এটা হচ্ছে সিডি। ক্লিয়ার হয়েছে ছবি? তারপর কি বলেছে, কোণ এ ও ডি 140 ডিগ্রি, এটা তো ও, ভালো করে বুঝবে। তাহলে এ ও ডি মানে এইটা যোগ করে দাও, এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই যে কোণটা 140 ডিগ্রি। ও এ সি যে কোণটা 50 ডিগ্রি, ও এ সি, তাহলে এইটা যোগ করে দাও। যে কোণটা আমরা পাচ্ছি, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। কি চাইছে, বিইডি কোণটা, বিইডি এই কোণটা আমাদের চাইছে। খুব ভালো অঙ্ক, ঠিক আছে? খুব ভালো করে অঙ্কটা করবে আর অঙ্কটা খুব ভালো করে বুঝবে। আমরা যেটা করছি এখানে অনেক ভাবে দেখো করা যায়। আমরা একটা অঙ্কন করছি, এই বিডিটাকে যোগ করে দিচ্ছি, তাতে কি লাভ হবে আগে যোগ করি, দিয়ে আমি বলছি। বিডিটা যোগ করে দিতেই দেখো এ বি ডি সি, এইটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল, পেয়েছো দেখতে, এ বি ডি সি এটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে বলো তো আমাকে, এই যে এই কোণটা, আমি এই কিন্তু একটু আগে বলে এসেছি। দেখো বৃত্তস্থ চতুর্ভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। এইটা 50 মানে তুমি সরাসরি বলতে পারবে এইটা 50, যদি মনে থাকে। আর যদি ভুলে যাও, এইটা কত হবে, এইটা, এইটা যদি 50 হয়, 180 থেকে 50 বাদ দাও, এইটা হবে কত, 130। আর টোটালটা আমরা জানি 180, তাহলে 180 থেকে 130 বাদ দাও, ঠিক 50 চলে আসবে। ক্লিয়ার হলো? আবার বলছি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। এইটা যদি 50 হয়, এ পাশের কোণটা হবে 130, আর এইটা যদি 130 হয়, বাকি থাকছে কত, 50, কারণ এই টোটালটা আমরা জানি কি 180। তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি 50। দেখো আমাদের টার্গেট কি, এই কোণটা বার করা। তার জন্য আমরা এই বিডিই, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ বিডিই, এই ত্রিভুজটাকে আমাদের টার্গেট করতে হবে। এই কোণটা পেয়ে গেছি, শুধু এই কোণটা আমাদের জানতে হবে, এই কোণটা। তাহলে একটা ত্রিভুজের দুটা কোণ জানা মানে অপর কোণটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এই কোণটা আমাদের বার করতে হবে। তার জন্য এইটা 140, তাহলে এ পাশের যে ছোট যে কোণটা আছে, এই যে কোণটা, টোটালটা 180 হয়, তাহলে এইটা নিশ্চয়ই 40 হবে, হবে কিনা বলো? টোটালটা 180, এইটুকুটা যদি 140 হয়, তাহলে এ পাশে একটা 40। ওবি আর ওডি তো সমান ব্যাসার্ধ, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, সমান হবে কিনা? তাহলে 180 থেকে, দেখো 180 থেকে তুমি আগে 40 বাদ দাও, কত থাকছে বলো তো, 140 থাকবে তো, 140 থাকবে, তাকে সমান দুটা ভাগে ভাগ করে দাও। তাহলে 140 কে সমান দুটা ভাগে ভাগ করলে 70 করে থাকবে, মানে এই যে কোণটা, এই কোণটা, এইটা হয়ে যাবে 70 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? ওবিডি যে ত্রিভুজটা আছে, এই কোণটা 40, ওডি আর ওবি তো সমান, এই কোণ আর এই কোণ সমান হবে, তাহলে 180 থেকে আগে 40 বাদ দিয়ে দাও, থাকছে 140, তাকে সমান দুটা ভাগে ভাগ করে দাও, মানে এইটা 70, এটা 70। তাহলে এইটা যদি 70 হয়,
এই কোণটা কত হবে? টোটালটা 180, তাহলে এই কোণটা নিশ্চয়ই 110 হবে, তবেই তো 180 হবে। এইটা যদি 70 হয়, এ পাশেরটা কত হবে? 110। এরপর দেখো ত্রিভুজ বিইডি, এরপর পারবে? দুটা কোণ আমাদের জানা হয়ে গেছে, আমরা বিইডি বার করতে পারবো। বিইডি কত হবে? 110 আর 50 160 হয়ে গেছে, তাহলে এইটা নিশ্চয়ই 20 ডিগ্রি হবে। 180 থেকে এই দুটা বাদ দিয়ে দাও, এইটা হয়ে যাবে 20 ডিগ্রি। তাহলে আমাদের যেটা চাইছিল যে কোণ বিইডি কত ডিগ্রি, কোণ বিইডি 20 ডিগ্রি, এইটাই হবে আমাদের উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, টোটাল জিনিসটা আমি একবার এই যে এখানটা মুছে একবার বলে দিচ্ছি, দেখো আর একবার আমি মুছে টোটালটাকে একবার বলে দিচ্ছি, তাহলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই ছবিটা আমাদের ছিল, আমাদের চাইছিল এইটা, আমাদের টার্গেট কি হবে? এই ত্রিভুজটা থেকে এই কোণ আর এই কোণ বার করা। তাহলে এই কোণটা কি করে পাবো? ওই যে বলে দিয়েছি, এইটা যদি 50 হয়, এটা বহিস্থ কোণ, এইটাও 50, চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ। অথবা এইটা 130, 180 থেকে 130 বাদ দাও 50, এইটা কোনো ঝামেলা নাই। এরপর এইটা পেতে গেলে এই কোণটা জানতে হবে। কি করে পাবো? দেখো এই কোণটা আমরা কি করে পাবো? এইটা 140 মানে নিশ্চয়ই এ পাশের যে কোণটা সেইটা 40, 180 হয়ে গেল। ওডি আর ওবি সমান, 180 থেকে 40 বাদ দিয়ে দাও, থাকবে কত? 140। তাকে সমান দুটা ভাগে ভাগ করলে এইটা 70, এইটা 70, তাহলে এইটা যদি 70 ডিগ্রি হয়, এ পাশের কোণটা কত হবে? 110 হবে, কারণ টোটালটা আমরা জানি 180 ডিগ্রি হয়। 110 আর 50 160 হয়ে গেছে, এই ত্রিভুজটার এই কোণটা নিশ্চয়ই 20 ডিগ্রি হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এবি বৃত্তের একটি ব্যাস। তাহলে ছবি আঁকা যাক, ছবি ছাড়া অঙ্ক কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, এবি বৃত্তের একটা ব্যাস বলে দিয়ে আছে, এই যে বৃত্তের ব্যাস এবি, এটা এ, এটা হচ্ছে বি। এরপর কি বলে দেয়া আছে? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, দেখো এবি, এরপর সিডিটা আমাদের করতে হবে। ধরে যাক এইটা, এরকম ভাবে আমি ছবিটা আঁকছি, এটা সি, এটা হচ্ছে ডি। যদি কোণ এবিসি, এবিসি এই যে কোণটা, এই কোণটা বলে দেয়া আছে 65 ডিগ্রি। ঠিক আছে, এবিসি কোণটা কত? 65। কোণ ডিএসি 40, ডিএসি, তাহলে এটাকে যোগ করতে হবে, এই কোণটা হচ্ছে 40। আমাদের চাইছে কি? বিসিডি, এই টোটাল কোণটা আমাদের চাইছে। একবারে খুব সহজ। এখানে যেহেতু এবি আমাদের ব্যাস বলেই দিয়ে আছে, দেখো এবি ব্যাস, তাহলে নিশ্চয়ই কোণ এসিবি কত হবে বলো? 90 ডিগ্রি হবে না হবে? এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে শুধু আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি কত? 90 ডিগ্রি। এইটুকু কোণটা আমাদের কিন্তু এখনো এই কোণটা জানতে হবে, তবেই তো গোটা কোণটা পাবো নাকি? এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা এ বি সি, তার এই কোণ আর এই কোণ জানা হয়ে গেছে। এই কোণটা কত ডিগ্রি হবে? 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দাও, বিএসি। কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 65।
মানে আমরা পেয়ে যাব কত হচ্ছে বলতো 155 নাকি 155। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 25 ডিগ্রি, দেখো 25 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে কত 25, বুঝা গেল? তাহলে 40 আর 25 যোগ করলে কত হয়, এই যে টোটাল কোণটা DAB, যে কোণটা DAB সমান 65 ডিগ্রি। 40 আর 25 কত হয় 65, 65 পেয়ে গেছি। তাহলে এইটা যদি 65 হয়, এই গোটা কোণটা কত হবে, বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, 180 থেকে 65 বাদ দিয়ে দাও। BCD যে কোণটা আছে BCD 180 থেকে তুমি বাদ দিয়ে দাও 65। তাহলে 5 6 একে 7, 7 আছে 8 হবে 1 আর 1, 115 ডিগ্রি। উত্তর হবে অপশন সি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমাদের 90 ডিগ্রিটা আমরা এই যে এইভাবে করেছি, আমাদের 90 ডিগ্রিটা কোথায় কাজে লেগেছে, এই কোণটা বার করার জন্য কাজে লেগেছে। ঠিক আছে, এই কোণটা বার করেছি, দিয়ে বিপরীত কোণ পরস্পর সম্পূরক, আমরা পেয়ে যাচ্ছি 180 মাইনাস 65 মানে 115 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। দেখে নাও অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। এই অঙ্কটা ভালো করে বুঝে গেলে তুমি নিজেই এই অঙ্কটা করে দিতে পারবে। আমি একটু ছবিটাকে বলে দিই। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, একটা ছবি আঁকা যাক। প্রথমে বৃত্তটা, এরপর বলেছে ও বৃত্তটির কেন্দ্র, AB বৃত্তটির ব্যাস। ঠিক আছে, তাহলে বৃত্তটার ব্যাস হচ্ছে AB আর কেন্দ্র হচ্ছে O। ঠিক আছে, তো যদি কোণ ABC 65 ডিগ্রি, আচ্ছা তার আগে আমাকে এখানে সিডিটা অঙ্কন করতে হবে, এটা যোগ করে দাও, এইটাও যোগ করে দাও। কি বলেছে ABC, এইটা 65 ডিগ্রি বলে দেওয়া আছে। ঠিক আগের অঙ্কটার মতো দেখো, DAC 50, DAC, তাহলে এইটা যোগ করে দাও, DAC এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 50। তাহলে কোণ AOD এর মান হবে 4টা অপশনের মধ্যে কোনটা? AOD মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, AOD এই যে কোণটা, এই কোণটা আমাদের জানতে চাইছে। দেখো আগের ছবি আর এই ছবির মধ্যে পার্থক্যটা কি আছে বলতো? আগের ছবিতে এই সব কিছুই ছিল, আমাদের বার করতে বলেছিল এই টোটাল কোণটা, আগের ছবিটাই। একবার দেখে না, আমি দেখে দিচ্ছি। 65 ছিল, এখানে 50-এর জায়গায় 40 ছিল। ঠিক আছে, 50-এর জায়গায় 40 ছিল, এই টোটাল কোণটা আমাদের বার করতে বলেছিল। এখন যে ছবিটা আছে, এখানে 65, এখানে 50, আমাদের চাইছে এই কোণটা। দেখো আগের অঙ্কটা যদি বুঝে যাও, একটা জিনিস লক্ষ্য করো, এই যে এডি যে চাপটা দেখতে পাচ্ছ, দেখো AOD যে কোণটা আছে, AOD এইটাকে আমরা বলবো নিশ্চয়ই কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সঙ্গে আছে। আবার AD থেকে দেখো ACD যে কোণটা উৎপন্ন হয়েছে, ACD, সেইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। বলবো কিনা? AOD কেন্দ্রস্থ কোণ, ACD বৃত্তস্থ কোণ। তাহলে আমরা যদি এই কোণটা বার করতে পারি, এই কোণটা বৃত্তস্থ কোণটা, তাহলে তার দ্বিগুণ হয়ে যাবে এই কোণটা। বুঝা গেল? আমরা যদি এই কোণটা বার করতে পারি, তার দ্বিগুণ হবে এই কোণটা, কেন্দ্রস্থ কোণটা। তাহলে আগের অঙ্কটা দেখে দেখে তোমরা এইটা করতে পারবে। আমাকে সবাই এইটা বলবে এটার উত্তর কত হচ্ছে। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, এই অঙ্কটার উত্তর 4টা অপশনের মধ্যে কোনটা হবে আমাকে কিন্তু জানাবে। চলো আমাদের পরের অঙ্ক কি বলেছে দেখো।
পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আবার এখানে ছবি আঁকা যাক। একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা অঙ্কন করছি। চতুর্ভুজটা তোমরা যেভাবে খুশি করতে পারো। ধরা যাক আমি এইভাবেই ছবিটা অঙ্কন করছি, ঠিক আছে? এইভাবে আমি ছবিটা অঙ্কন করছি, এইভাবে। এখানে পি, ধরা যাক কিউ, এটা আর, আর এখানে হচ্ছে এস। পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বলেছে কিউ এস কোন পি কিউ আর এর সমদ্বিখণ্ডক। পি কিউ আর এর সমদ্বিখণ্ডক। তাহলে এই কিউ এস কে তুমি যোগ করে দাও। সমদ্বিখণ্ডক মানে কি? এই কোণ যা এই কোণ তা সমান দুটা খণ্ডে ভাগ করেছে। আর কি বলেছে? কোণ পি আর কিউ 40 ডিগ্রি। পি আর কিউ, তাহলে এইটাকে যোগ করতে হবে। এই যে কোণটা, এই কোণটা 40 ডিগ্রি বলে দেওয়া আছে। এস কিউ আর 35 ডিগ্রি। এস কিউ আর এই কোণটা কত? 35 ডিগ্রি। কিউ এস আর যে কোণটা আছে, কিউ এস আর এই যে কোণটা, এইটার মান আমাদের চাইছে। খুব সহজ। তুমি আগে ভাবো, এই কোণটাকে কিন্তু সরাসরি ভাবোনি। প্রথমে ভাবো যে এই কোণটা কোন চাপ থেকে উৎপন্ন হয়েছে। এই কোণটা এই যে কিউ আর চাপ থেকে উৎপন্ন হয়েছে, দেখো। এবার কিউ এস আর, আরেকবার কিউ পি আর। আমরা যদি এই কোণটা বার করে দিতে পারি, তখন আমরা বলতে পারবো দেখো এই কোণ যা এই কোণ তা। কারণ উপপাদ্য 35 কি বলছে? যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান হয়। তাহলে ওই জন্য আমাদের টার্গেট হবে এই কোণটার মান বার করা। তাহলে দেখো এই কোণটা আমরা বার করব কি করে? বলেই দিয়ে আছে এই কিউএস টা এই কোণটার সমদ্বিখণ্ডক। দেখো কিউএস কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক। তার মানে কি? এইটা যদি 35 হয়, তাহলে নিশ্চয়ই এইটাও 35, ঠিক আছে? সমান দুটা ভাগে ভাগ হবে। তাহলে টোটাল এই যে কোণটা পি কিউ আর, এই কোণটা আমরা বলতে পারবো 70 ডিগ্রি। 35 আর 35 70। দেখো এই যে ত্রিভুজটা আছে পি কিউ আর, এই পি কিউ আর ত্রিভুজের দুটা কোণের মান কিন্তু জানা আছে। এটা 70, এটা 40। তাহলে এই কোণটা আমরা বার করতে পারবো। 180 থেকে এই কোণটার নাম কি? কিউ পি আর। 180 থেকে তুমি বাদ দাও 70 আর 40, এইটা বাদ দিয়ে দাও। মানে 180 থেকে আমরা বাদ দিচ্ছি 110, কত হবে? 70 ডিগ্রি হবে। তাহলে এখানে এই যে কোণটা, এইটা আমরা পেয়ে যাচ্ছি 70 ডিগ্রি। আর এই কোণটাও যা এই কোণটাও তা। আমাদের যেটা চাইছিল যে কিউ এস আর, অতএব কোণ কিউ এস আর সমান কত হবে? 70 ডিগ্রি। আমরা সাইডে শুধু বলে দেবো একই বৃত্তাংশস্থ কোণ, ওই জন্য আমরা এটা সমান বলতে পারছি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে খুব ভালো করে কিন্তু এই অঙ্কগুলো করবে। তাহলে আজকে যে অঙ্কগুলো আমি তোমাদের করালাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয়, অবশ্যই একটা লাইক করে দেবে, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এই ধরনের অঙ্ক তোমরা এই চ্যানেল থেকেই পাবে, ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।